প্রথমবারের মতো 50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে আসতে পারে বড় পরিবর্তন। আলোচনা চলছে মন্ত্রিসভার আকার বাড়ানো ও দফতর পুনর্বিন্যাস নিয়েও। এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে 46 সদস্যের মন্ত্রিসভা করেছিলেন ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় 60 জনে। এবারেরটাও ধীরে ধীরে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটা কোনো বিচিত্র ব্যাপার না, খুবই স্বাভাবিক ব্যাপার। মানে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক বিষয়, কিন্তু তার মানে এই না যে এটা হবেই বা এখন হবে কিংবা তখন হবে। এগুলো নিয়ে কথা বলার ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর। তিনি যখন উপযুক্ত বিবেচনা করবেন তখন কাউকে দায়িত্ব দিতে পারেন বা কারো থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বললেন, কি হবে তা আমরা জানি না। ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে মন্ত্রী হবেন, রদবদল হবে। মন্ত্রিসভায় এখন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছে 8 মন্ত্রী ও 3 প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে 8 জন নতুন মুখকে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদে কারা যুক্ত হতে পারে সেই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, এরশাদ উল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনে সেলিমা রহমান এবং টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, নতুন করে 5 থেকে 6 জনের নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে 3 থেকে 4 জন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। টেকনোক্রেট কোটায় একজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া 2 জন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। তবে ঠিক কবে নাগাদ মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী বাজেট অধিবেশনের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, টেকনোক্রেট কোটায় নতুন মুখ হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য বিএম মোশাররফ হোসেনকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভায় নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায় ওই অঞ্চল থেকেও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বর্তমান মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে। একজন মন্ত্রীর দায়িত্ব কমানোর পাশাপাশি একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতা এবং কাজের ধীর গতির বিষয়টি সম্প্রতি সরকারের নজরে এসেছে। ইতোমধ্যে 3টি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রীর বক্তব্য নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। তার দায়িত্ব কমিয়ে দেওয়া হতে পারে এমন আলোচনাও চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।